হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যখন নতুন নতুন ইউটিউবিং শুরু করি এবং ইউটিউব প্ল্যাটফর্মে এসেই কিন্তু ধুমধাম ভিডিও আপলোড শুরু করে দেই। তো এক্ষেত্রে আমাদের যে নিয়মটা রয়েছে, ইউটিউবের যে রুলসটা রয়েছে, এগুলো মেনে আমরা যদি ভিডিও আপলোড করি তাড়াতাড়ি কিন্তু আমরা সফল হতে পারবো। তো সেই নিয়ম এবং সেই সিস্টেম কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং মাসে কয়টা ভিডিও আপলোড করবেন এবং দিনে কয়টা করে ভিডিও আপলোড করবেন, তো নতুন ইউটিউবারের জন্য এটা কিন্তু একটা বেস্ট আইডিয়া। তো তারা যদি এই আজকের ভিডিওটা দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন যে একটা নতুন ইউটিউবার কোন কোন সময়ে এবং কিভাবে মাসে কতটা এবং দিনে কতটা ভিডিও আপলোড করলে খুব দ্রুত সফল হবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই ছোট্ট পরিবারের এখনও যারা সদস্য হন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, নতুন নতুন যখন ইউটিউবিং শুরু করি তো ইউটিউবে এসেই কিন্তু আমরা ভিডিও আপলোড শুরু করে দিই। তো এক্ষেত্রে আপনি যদি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করেন, দিয়ে আপনার সময় কম থাকে, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু একটু ধীরে যাবে। দ্বিতীয়ত, আপনি যদি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করেন তো আগের তুলনায় তো আপনার চ্যানেলটা কিন্তু আর একটু এগিয়ে যাবে। এবং 7 দিনে যদি 7টা করে, সপ্তাহে যদি 7টা করে ভিডিও আপলোড করেন তো এক্ষেত্রে আপনার যে আগের যে 2টা নিয়ম আছে এই 2টার থেকে কিন্তু আপনার এই নিয়মের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো মাসে যদি আপনি 90টা ভিডিও আপলোড করেন মিনিমাম, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবে। তো আপনার ইমপ্রেশনটা যখন ইউটিউব থেকে বাড়িয়ে দেবে, সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু আর আটকানোর মতো কেউ নাই। তো এক্ষেত্রে দিনে যদি আপনি 3টা করে ভিডিও আপলোড করেন, আগের যে তুলনায় সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করছেন বা 2টা করে করছেন এবং 7 দিনে 7টা করে ভিডিও আপলোড করছেন, এই 3টার ক্যাটাগরির তুলনায় আপনি যদি দিনে 3টা করে ভিডিও আপলোড করেন, ওই 3-এর চেয়ে কিন্তু আপনার এই ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং আপনার ইমপ্রেশনটা হাই লেভেলে উঠে যাবে। ইউটিউবের তরফ থেকে আপনার নোটিফিকেশনটা অনেক মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে। তাই আমি অনেক ভিডিও এবং অনেক বড় বড় ইউটিউবারদের ভাইদের কাছে শুনে এবং অনেক রিসার্চ করার পর আমি দেখলাম যে দিনে 3টা করে ভিডিও আপলোড করাই নতুন ইউটিউবারদের জন্য বেস্ট একটা আইডিয়া। তো আসলে এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। তো যদি আপনি ইউটিউবে সঠিক নিয়মে কাজবাজ করতে চান বা প্রফেশনালভাবে এখানে এসে আপনি কাজবাজ করতে চান, তো এক্ষেত্রে নতুন নতুন যখন শুরু করবেন সেক্ষেত্রে আপনার জন্য 3টা করে ভিডিও আপলোড করা দিনে একটা বেস্ট আইডিয়া নতুন ইউটিউবারদের জন্য। এই আইডিয়া যদি আপনি কাজে লাগাতে পারেন এবং দিনে 3টা করে যদি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে বন্ধুরা অনেক তাড়াতাড়ি আপনারা সফল হতে পারবেন। যদি আপনার নিয়ত থাকে এবং আপনি যদি ইউটিউবে কাজবাজ করার জন্য এসে থাকেন, তাহলে কিন্তু আপনি এই আইডিয়াটা প্রয়োগ করতে পারেন। তো ভিডিও শেষ করার আগে আর একটা কথা না বললেই নয়। তো আপনারা 3টার বেশি কিন্তু ভিডিও আপলোড করবেন না। 3টার বেশি ভিডিও আপলোড করলে তো সেই যে পরের ভিডিও যে রয়েছে এই ভিডিওগুলোর নোটিফিকেশন কিন্তু ইউটিউবের তরফ থেকে অন্যদেরকে কাছে পৌঁছাই দেয় না তারা। তো এক্ষেত্রে 3টা করে ভিডিও দেওয়াই কিন্তু বেস্ট। কেননা আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করি, আর এই ভিডিওগুলো যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আমাদের মনে একটা কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে যে বেনিফিটটা দিলাম, তো আপনারা 3টা করে ভিডিও আপলোড করে দেখুন। যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তারপরে আমাকে বলবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের এই নিয়ে যদি আরও কোনো মতভেদ থাকে তো আমাকে কমেন্টে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।